কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। চিন্ময় দাসের আইনজীবীর এই যে বক্তব্য এবং সীমান্তে কাঁটাতারের বেড়ার ইস্যু, শুরুতে একটু আপনার কাছে যদি জানি, এই যে চিন্ময় দাসের আইনজীবীর এই বক্তব্যের পর এখন দিল্লির তরফ থেকে কোনো বার্তা কি এসেছে? দেখুন, এই প্রশ্ন তাকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে, দিল্লির সহযোগিতা বা ভারত সরকারের সহযোগিতা আদৌ এই মামলার ক্ষেত্রে তারা কতটা পাচ্ছে? সেক্ষেত্রে তিনি কিছুটা আমতা-আমতা করেছেন এবং তারপরে প্রশ্নটার এগেইনস্ট এ তিনি বলছেন যে, "না, এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাচ্ছি না।" তবে তিনি একটা জিনিস আশাবাদী, যদি ট্রাম্প একেবারে শপথ নিয়ে ফেলে, সেক্ষেত্রে মার্কিন সরকারের চাপ এবং ভারত সরকারের যৌথ চাপ, সেটা হয়তো বাংলাদেশ সরকারের উপরে কাজ করবে এবং সেক্ষেত্রে মামলার ক্ষেত্রে বা এই চিন্ময় প্রভুর জামিনের ক্ষেত্রে তারা সহযোগিতা পাবেন। তবে একটা জিনিস পরিষ্কার যে এর আগে যদি আপনি দেখেন ভারতের একাধিক ফিল্ম স্টার এসেছিলেন বাংলাদেশ থেকে, একাধিক বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মানে যারা গণ্যমান্য ব্যক্তি তারা এসেছিলেন এবং ভারতে কখনো ভোটের প্রচারে অংশ নিয়েছিলেন। তাদের ভারত একেবারে সম্পূর্ণভাবে তাদের পাসপোর্ট ব্যান করেছিলেন। তাদের এখানে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু আজকে ভারত এই আইনজীবীর ক্ষেত্রে তিনি কিন্তু রীতিমতো মজা নিচ্ছে ভারত। এই আইনজীবী ভারতে প্রবেশের পর থেকে বিভিন্ন টেলিভিশনে লাইভ দিচ্ছেন। একেবারে তার বাড়িতে সকালবেলা আজকে সকালে যখন যাই দেখা যায় তিনি ছাদে বসে আছেন এবং সেখানে তিনি হাট বসিয়েছেন সাংবাদিকদের। স্থানীয় সাংবাদিকরা রীতিমতো ঘিরে রয়েছে তাকে। প্রতি মুহূর্তে সেখানে হাইকোর্টের আইনজীবীরা তাকে সংবর্ধনা দিচ্ছেন যে তিনি একজন বাংলাদেশের আইনজীবী কিভাবে এত মানে খুব মানে একেবারে ব্রেভলি তিনি কথা বলছেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, তার জন্য তাকে ভারতবর্ষের আইনজীবীরা সংবর্ধনা দিচ্ছেন। ভারতবর্ষের একজন বিজেপি সাংসদ তার সাথে দেখা করতে আসছেন। ভারতবর্ষের যে একদম স্বঘোষিত ধর্মগুরুরা তার সাথে দেখা করতে আসছেন। কার্তিক মহারাজ তিনি এসেছেন, ভারতবর্ষের অত্যন্ত প্রভাবশালী একজন হিন্দু ধর্মগুরু। তাকে এসে তার সাথে দেখা করছেন, তাকে ফাইট করছেন যে আপনি কিভাবে এত সুন্দর কথা বলছেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলছেন। তিনি দেশ বিরোধী কথাবার্তা যেভাবে বলছেন ভারতে বসে, এটা কি ভারতের ভিসা নীতি লঙ্ঘন নয়? বা সংবাদ মাধ্যমে তার উপস্থিত থাকা সম্পূর্ণ ভারতের ভিসা নীতির লঙ্ঘন। কিন্তু তিনি কিন্তু সেটা কন্টিনিউ করে চলেছেন। পাশাপাশি এখন পর্যন্ত সেটি আসলে তিনি বলে যাচ্ছেন। জি শুভজিৎ, পরিবার জি আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে একটু আলাপ করতে চাই, যেটি বলছিলাম যে সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ এর তরফ থেকে, পরবর্তী পদক্ষেপ আর কি হতে পারে? দেখুন, সীমান্তের ভারতের সাথে যে এলাকা এখনো পর্যন্ত উন্মুক্ত সীমান্ত প্রায় ৯৫০ কিলোমিটারের মতো উন্মুক্ত সীমান্ত রয়েছে। এই উন্মুক্ত সীমান্তের একটা বড় অংশে বিজেপির দাবি যে বাংলাদেশে যে পরিমাণ এখন অস্থিরতা চলছে তাতে হিন্দু অনুপ্রবেশ বাড়তে পারে। জলপাইগুড়ির যে অংশে এই মুহূর্তে বেড়া দেওয়া শুরু হয়েছে, আপনি যদি দেখেন এই এলাকায় ৫ই আগস্টের পর একটা বিশাল অংশের লোক সেখানে জমায়েত করেছিল। বিজেপি কিন্তু সেটাকেই পার্লামেন্টে তুলে ধরেছে, সেটাকেই তারা প্রজেক্ট করছে এবং সেইখান থেকে একটা বড় ধরনের ফান্ড তারা অ্যারেঞ্জ করেছে যে সীমান্তের যে অংশে এই মুহূর্তে কাঁটাতার নেই সেই অংশে কাঁটাতার বেড়া দেওয়া শুরু হোক এবং সেই হিসাবে আপনি যদি দেখেন বিএসএফ যেখানে পেট্রোলিং করতো যে এলাকায়, সেখান থেকে তারা কিন্তু বেশ কিছুটা এরিয়া এগিয়ে গিয়ে এখন পেট্রোলিং করছে। ফলে বিএসএফ অনেকটা বেশি আগ্রাসী। সেরকমভাবে ভারতের কেন্দ্রীয় সরকারও এই সুযোগে যেসব এলাকাগুলো বেড়া নেই সেসব এলাকায় বেড়া দেওয়ার ব্যাপারে তারা অনেক বেশি আগ্রাসী। ফলে সব মিলিয়ে ভারতের সরকারের বা সীমান্তরক্ষী বাহিনীর উপর একটা চাপ রয়েছে, তারা অনুপ্রবেশ কিভাবে আটকাবে। তবে একদিকে ভালো, এই সুযোগে যদি সীমান্তে যেভাবে পাখির মতো মানুষ মারে বাংলাদেশিদের ভারত মারে, সেই হয়তো সেই ধরনের যে ঘটনা সেই ঘটনা যদি কিছুটা কমে, যদি চোরাচালান কিছুটা কমে, সেটা হয়তো আমাদের দুপক্ষের জন্য হয়তো কিছুটা ভালো হবে। জি শুভজিৎ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।